ওয়েলকাম অল টু মাই চ্যানেল লার্ন টু মেক সাকসেস। আমি স্নাইসিস জ্ঞান, আর আজকে আমি তোমাদেরকে শেখাবো প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লসের বেসিক যতগুলো ধরন অর্থাৎ প্যাটার্ন হয় সেগুলো আমি সব আলোচনা করব। আমি পরপর এই ভিডিওগুলোতে আমি সমস্ত প্যাটার্ন আমি দিয়ে দেবো। তোমরা যারা দেখছো তারা জুড়ে থাকতে আমার এই চ্যানেলটির সঙ্গে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবো। শুরু করছি আজকে আমি আমার প্রফিট অ্যান্ড লসের প্রথম টপিকস দিয়ে এই ভিডিওটির। এক ব্যক্তি x% লাভে কোনো দ্রব্য বিক্রয় করে, আরও a টাকা বেশি মূল্যে বিক্রয় করলে y% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে আমি একটি সুন্দর উদাহরণ দিচ্ছি, তোমরা মন দিয়ে দেখো এবং খাতা পেন নিয়ে বসো, যাতে এর প্রতিটা কপি তোমরা খাতাতে করো, যাতে তোমাদের সঙ্গে সঙ্গে প্র্যাকটিস হয়ে যায় এবং তোমরা এই বিষয়গুলি শিখতে পারো। ধরো তুমি 200 টাকার একটি বই কিনেছো বাজারে গিয়ে, ঠিক আছে, এবং সেটি তুমি বিক্রি করতে চাও। তোমার এক বন্ধু তোমাকে বললো, ভাই আমি এই বইটি তোকে আমি 220 টাকা দেবো, তুই আমাকে দিয়ে দে, ঠিক আছে। তাহলে তুমি তাকে যদি দিয়ে দাও, ঠিক আছে, তাহলে তোমার কত পার্সেন্ট লাভ হচ্ছে? 100 টাকায় হচ্ছে 110 টাকা, তাহলে তোমার 10% লাভ হচ্ছে, ঠিক আছে। এবারে তোমার আরেক বন্ধু বলছে, ভাই তুই এই বইটা ওকে 200 টাকায় 20 টাকায় দিয়ে দিলি, তুই যদি এই বইটি ওকে 260 টাকায় বিক্রি করতিস, তাহলে তোর আরো 20% বেশি লাভ হতো, ঠিক আছে। তাহলে তুমি হিসাব করে দেখছো যে হ্যাঁ, সত্যি সত্যি 20% বেশি লাভ হতো যদি আমি আরো 40 টাকায় বেশি দিয়ে বইটা বিক্রি করতাম। এখানে ওই যে তুমি হিসাব করলে 40 টাকা 260 টাকা, তো তাহলে কত বেশি পেলে? 40 টাকা। 40 টাকা বেশি দেওয়ার জন্য তোমার 20% লাভ বেশি হতো। এখানে তুমি ছোট অঙ্কে আছে বলে সংখ্যাগুলি, তাই তুমি সহজে ক্যালকুলেশন করে নিতে পারলে। যদি তোমার বড় কোনো সংখ্যা বা কোনো জটিল কোনো সংখ্যা তোমার দেওয়া থাকে, তাহলে তোমাকে কিভাবে হিসাব করতে হবে সেখানে এই প্রসেস আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে আমাকে দেখতে হবে যে প্রথমে এই যে আমি উদাহরণটা দেখালাম, এখানে প্রথমে আমার কত পার্সেন্ট লাভ হয়েছিল? 10%, ঠিক আছে। পরে আমার আরো 20% বেশি লাভ হয়েছে, মোট আমার 30% লাভ হয়েছে, ঠিক আছে। তাহলে এই পার্সেন্টেজের পার্থক্য কত? 30 মাইনাস 10, 20%। এবং এই 20% সমান সমান তুমি কত টাকা বেশি পেয়েছো? 40 টাকা, ঠিক আছে। 40 টাকা বেশি পাওয়ার ফলে তোমার 20% লাভ বেশি হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই অঙ্কটির ক্ষেত্রে কি করতে পারি? তাহলে প্রথমে আমার যদি 10%, এখানে 10% ধরি, এখানে যদি 30% ধরি, তাহলে বিয়োগ করতে হবে পার্সেন্টেজ। তাহলে আমরা কি করব? y% মাইনাস x% সমান সমান কত টাকা বেশি কত টাকা বেশি হতো? a টাকা, ঠিক আছে। তাহলে 1% সমান সমান কত হতো? a বাই y মাইনাস x। আর 100% সমান সমান কত হতো? 100% কেন ধরলাম? যেহেতু দ্রব্যটির ক্রয় মূল্য রয়েছে, তাহলে ক্রয় মূল্য আমরা 100% ধরবো। কেননা আমরা এখানে দেখেছি তুমি 200 টাকায় বইটি কিনেছিলে, ঠিক আছে। তাহলে বইটির দাম ছিল 100% এখানে, এবং যখন 220 টাকায় বিক্রি করছো তখন তোমার 10% লাভ থাকছে। এবং তাহলে এটাকে আমরা পার্সেন্টেজ করলে 10% পাবো, 10% লাভ থাকছে। এবং বইটি যখন তুমি 260 টাকায় বিক্রি করছো তখন তোমার থাকছে 30% লাভ, 20% এক্সট্রা বেশি লাভ থাকছে, ঠিক আছে। তাহলে এই 100% করলে 20% এর 100% করলে আমরা কিন্তু এখানে 200 টাকায় পাবো, ঠিক আছে। তাহলে 100% সমান কত আমরা দেখে নেব। তাহলে a বাই y মাইনাস x ইন্টু 100। তাহলে এই হলো আমাদের ফর্মুলা বা শর্টকাট ট্রিক্স। কিন্তু এই শর্টকাট ট্রিক্স
পরীক্ষা খাতাতে অনেক সময় মনে থাকে না, ভুলে যাওয়ার চান্স থাকে। তাই যে বেসিক যে কনসেপ্ট আমি তোমাদেরকে দিলাম, এই কনসেপ্ট তোমরা অ্যাপ্লাই করে যে কোনো প্রবলেম সলভ করে আসতে পারো উইদাউট শর্টকাট টিক্স। শর্টকাট টিক্স হলো এমন একটি টিক্স যে অঙ্ক করতে করতে যার একটি সহজতর উপায় বার করা, ঠিক আছে? তাহলে তোমরা যদি অঙ্কটি র্যান্ডম প্র্যাকটিস করো ঘরে, বা এই কনসেপ্টটি বুঝে যদি প্র্যাকটিস করো বারে বারে, তাহলে তোমাদের কনসেপ্ট এই শর্টকাট টিক্স অ্যাপ্লাই না করেও তুমি 10 থেকে 15 সেকেন্ডে যে কোনো অঙ্ক তুমি করে আসতে পারবে। তাহলে আমরা একটি উদাহরণ দেখে নিই এই অঙ্কটির। এক ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রয় করে। আরো 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করলে 8% লাভ হতো। রেডিওটির ক্রয় মূল্য কত? তাহলে কত পার্সেন্ট বেশি লাভ হতো? 3%, ঠিক আছে? এখানে প্রথমে 8% বলা হয়েছে, আর পরে 5%, প্রথমে 5% লাভ হয়েছিল, পরে 24 টাকা বেশি মূল্যে বিক্রয় করার জন্য 8% লাভ হয়েছে। তাহলে পার্সেন্টেজে কত পার্থক্য? কত? 3%। 3% সমান কত হয়েছে আমাদের? 24 টাকা। তাহলে আমাদের 100% সমান কত আমাদের সেটি বার করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? 24/3 ইন্টু 100। তাহলে 3 8 24, আর তাহলে 800 টাকা। এটা আমরা পেলাম। এটা যদি আমাদের ফর্মুলাতে অ্যাপ্লাই করতাম, তাহলে ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য সমান কি আছে? ক্রয় মূল্যের ইংরেজি কি হয়? কস্ট প্রাইস। তাহলে এখানে আমরা ডাইরেক্ট সিপি লিখতে পারি। আর বিক্রয় মূল্য কি হয়? বিক্রয় মূল্য সেলিং প্রাইস, এসপি। প্রফিটের ক্ষেত্রে পিএফ, পি। আর লসের ক্ষেত্রে লস, ঠিক আছে? আমরা এই শর্টকাট টার্মগুলো ইউজ করতে পারি পরীক্ষার খাতাতে, ঠিক আছে? তাহলে সিপি সমান কত পাবো আমরা? লাভ। লাভ বেশি, লাভের পরিমাণ বেশি, যে 24। তাহলে এখানে কি হবে আমাদের? এ বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু 100। তাহলে এর ভ্যালু কত পেয়েছি আমরা? 24। আর ওয়াই 8 মাইনাস 5 ইন্টু 100। এটা আমরা ক্যালকুলেশন করলে সেম আমরা 800 টাকাই পাবো, ঠিক আছে? তাহলে আমরা পরের টপিকে আসছি। এক ব্যক্তি x% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করে। দ্রব্যটি a টাকা বেশি মূল্যে বিক্রয় করলে y% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? আগের যে উদাহরণটি তোমাদেরকে দিলাম, যে 200 টাকায় একটি বই তুমি কিনে তোমার বন্ধুকে 220 টাকায় বিক্রি করেছিলে, ঠিক আছে? প্রথমে সেখানে তুমি যদি তোমার এই বইটিকে কোনো ভালো বন্ধুকে, অর্থাৎ যে পড়তে চায়, যার কাছে পয়সা নেই, তাকে তুমি দিয়ে দাও 180 টাকায়, তাহলে তোমার লস কত হচ্ছে? 10%। এবারে তোমার আরেকটি বন্ধু বলছে, ভাই তুই এই বইটি ওকে দিয়ে দিলি 10% লসে। তুই বললে, ভাই না ভাই, ও পড়তে চাই, ওকে পড়তে দিয়ে দিলাম, ঠিক আছে? আমার লস হলো, কোনো ক্ষতি নেই, কিন্তু ও শিখতে পারবে, ঠিক আছে? কিন্তু ওই বন্ধু তোমাকে বললো, তুই যদি এই বইটা 280 টাকায় বিক্রি করতিস, তাহলে তোকে 40% লাভ হতো। কত পার্সেন্ট লাভ হতো? 40%। বইটি কত টাকায় বিক্রি করতে হতো? 280 টাকায়, ঠিক আছে? তাহলে এই যে 40% লাভ আর 10% ক্ষতি প্রথমে হয়েছিল, তাহলে এই যে টাকার পার্থক্য কত? এখানে প্রথমে আমি বিক্রি করেছিলাম, 180 টাকায়, তারপরে বিক্রি করলে কত? 280 টাকায়, ঠিক আছে? তাহলে এখানে টাকার পার্থক্য কত হচ্ছে? 180, 280, তাহলে 100 টাকা। তাহলে 100 টাকার জন্য কত পার্সেন্ট বেশি লাভ হতো? কত লাভ হতো? না, এখানে 40 তো লাভ হতো, আবার এই 10 টাকা ক্ষতি সেটা উঠে আসতো, ঠিক আছে? তাহলে টোটাল কত লাভ, কত টাকা, কত পার্সেন্ট লাভ, মানে কত পার্সেন্টের জন্য 100 হয়েছে? 40 প্লাস 10, ঠিক আছে? তাহলে 50% জন্য যেখানে হয় 100 টাকায়, ঠিক আছে? এইখানে সিমিলারলি একই রকম ভাবে এই অঙ্কটি বলা হয়েছে, প্রথমে ক্ষতি হয়েছে, পরে লাভ হয়েছে। তাহলে ক্ষতি আর লাভ যোগ করতে হবে, যোগ করে যেই টাকাটা হবে সেই টাকা হবে এই টাকা, ঠিক আছে? তাহলে x প্লাস ওয়াই সমান হয় পার্সেন্টেজ সমান আমাদের পাই কত টাকা? a টাকা। তাহলে 100% সমান কত হবে আমরা দেখে নেব, ক্রয় মূল্য যেহেতু। তাহলে a বাই
এক্স প্লাস ওয়াই ইন্টু 100। তাহলে a বাই এক্স প্লাস ওয়াই ইন্টু 100। এখানে আগের ফর্মুলাটি কি ছিল? আগের ফর্মুলাটা ছিল আমাদের a বাই ওয়াই মাইনাস এক্স বাই ইন্টু 100, যেখানে বলা হয়েছিল যে প্রথমে দুটি লাভের ক্ষেত্রে ওয়াই মাইনাস এক্স আর একটি ক্ষতি একটি লাভের ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই। কেন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে, কারণ যে মূল্যের পার্থক্য সেটি ক্ষতির ক্ষেত্রে যোগ করলে তবেই পাওয়া যাবে, আর যেখানে দুটি ক্ষেত্রে লাভ হচ্ছে তাহলে যে মূল্যের পার্থক্য হবে সেটি প্রথম যেটি বেশি পার্সেন্ট লাভ হবে তার থেকে কম পার্সেন্ট লাভ বিয়োগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এই উদাহরণ একটা দেখে নেব এই অঙ্কের। এক ব্যক্তি একটি পাম্প সেট 8% ক্ষতিতে বিক্রয় করে। পাম্প সেটটি 120 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 7% লাভ হতো। পাম্প সেটটি ক্রয় মূল্য কত? এখানে বলা হয়েছে প্রথমে 8% ক্ষতি, পরে 7% লাভ। মনে করি পাম্প সেটটির প্রথমে দাম ছিল, ক্ষতিতে বিক্রয় করার সময় 8% ক্ষতি হয়েছে, তার টোটাল কত টাকা সে মানে এই 120 টাকার জন্য 120 টাকা যে বেশি মূল্যে বিক্রয় করলে টোটাল কত পার্সেন্ট সে পেত এক্সট্রা? না 7% প্লাস 8%। ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট পেল? 15% হতো 120 টাকা। ঠিক আছে, 15% সমান সমান যদি 120 টাকা হয় তাহলে 1% কত? 120 বাই 15, আর 100% কত? 100। তাহলে আমরা কি করতে পারি এখানে? 5 3 15, 5 20 100, আর 3 4 12। তাহলে কত পেলাম? পাম্প সেটটির দাম, পাম্প সেটটি ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট একটি টপিক দেখব। যে উদাহরণটি তোমাদেরকে দেখালাম যে 200 টাকায় একটি বই বিক্রি করে তুমি প্রথমে বিক্রি করলে তোমার এক বন্ধুকে 220 টাকায়, তোমার কত পার্সেন্ট লাভ হয়েছিল? 10% লাভ হয়েছিল। ঠিক আছে, তাহলে তোমার বিক্রয়ের পার্সেন্টেজ কত ছিল? 100% ছিল ক্রয় মূল্য প্লাস 10 এক্সট্রা লাভ। তাহলে তুমি বিক্রয় কত টাকায় করেছিলে? কত পার্সেন্টে করেছিলে? 110%। ঠিক আছে, এবারে এখানে বলা হয়েছে আরো যদি তুমি কিছু টাকা বেশি মূল্যে বিক্রয় করতে বইটি, ধরো তুমি বিক্রয় করলে 260 টাকা। ঠিক আছে, তাহলে তোমার কত পার্সেন্ট লাভ হয়েছে? না 30% লাভ হয়েছে। ঠিক আছে, 30% লাভের জন্য তোমার কত টাকা বেশি পেয়েছো এক্সট্রা? 40 টাকা। অর্থাৎ পার্সেন্টেজ লাভ কত বেশি হয়েছে? 20%। তাহলে এখানে তোমার যদি বলা হয় যে তুমি প্রথমে বিক্রয় করেছিলে কত পার্সেন্ট লাভে, তোমাকে তাহলে বলতে হবে তোমার বিক্রয় করেছিলে 110% লাভে। কত টাকায় বিক্রয় করেছিলে? 220 টাকায় বিক্রয় করেছিলে। বোঝা গেল ব্যাপারটা? সিমিলারলি এখানে একটি প্রবলেম দিয়েছে এক ব্যক্তি x% লাভে কোনো দ্রব্য বিক্রয় করে, অর্থাৎ তুমি যখন এখানে 110% লাভে বিক্রয় করেছিলে, আরো a টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, অর্থাৎ এখানে 40 টাকা, তুমি প্রথমে 220 টাকায় বিক্রি করেছিলে আর এখানে 260 টাকায় বিক্রি করেছো পরে, তাহলে 40 টাকা বেশি তুমি মূল্যে বিক্রয় করেছিলে, y% লাভ হতো, অর্থাৎ এখানে 30% লাভ হতো। প্রথমে 110% লাভে বিক্রি করেছে, পরে 30% লাভে বিক্রয় করেছো তুমি। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? অর্থাৎ প্রথমে যে দ্রব্যটি যে মূল্যে বিক্রয় করেছো, অর্থাৎ সেই পার্সেন্টেজের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ তুমি এখানে প্রথমে বইটি বিক্রি করেছো 110% লাভে, তাহলে এখানেও সেটি বলা হয়েছে যে দ্রব্যটির বিক্রয় মূল্য কত ছিল প্রথমে যে দামে বিক্রয় করা হয়েছে, অর্থাৎ x% লাভে, অর্থাৎ 100 প্লাস x% লাভে প্রথমে যে বিক্রয় করা হয়েছে সেই মূল্যের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের দেখে নিতে হবে প্রথমে a টাকার জন্য কত পার্সেন্ট হচ্ছে এবং 100 প্লাস x% কত টাকা হচ্ছে সেটি আমাদের এখানে বার করতে হবে। বোঝা গেল এখানে? অর্থাৎ এখানে y% লাভ মাইনাস x% লাভ বিয়োগ দিলে কত পার্সেন্ট হবে? যত পার্সেন্ট হবে সেই পার্সেন্টেজ সমান সমান এর ভ্যালু, সেই পার্সেন্টের ভ্যালু হচ্ছে a টাকা। এখানে যেরকম উদাহরণ আমি দেখিয়েছি যে এখানে যে পার্সেন্টেজে পার্থক্য হয়েছে কত? 20,
20 জন্য কত হয়েছে টাকা পার্থক্য 40 টাকা। এখানেও সেই রকম y% মাইনাস x% বিয়োগ দিলে যত টাকা হবে তত টাকা সমান সমান ভ্যালু এখানে কত টাকা হয়েছে a টাকা। তাহলে আর a টাকার এই যে পার্সেন্টেজ আমরা পেলাম y মাইনাস x, এই পার্সেন্টের জন্য কত টাকা হয়েছে a টাকা। তাহলে আমাদের 100 প্লাস x% অর্থাৎ বিক্রয় মূল্যের ভ্যালু আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে a বাই y মাইনাস x ইন্টু 100 প্লাস x, এই অর্থাৎ এই বিক্রয় মূল্যের ভ্যালু বার করতে হবে। অর্থাৎ তাহলে y মাইনাস x সমান সমান a টাকা যদি হয় তাহলে 1% কত সমান কত হবে, আর 100 প্লাস x পার্সেন্টেজের ভ্যালু আমরা বার করব এখানে। ঠিক আছে, তাহলে আলটিমেট ফর্মুলা আমরা কি দেখলাম এখানে a বাই y মাইনাস x ইন্টু 100 প্লাস x। ঠিক আছে, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই আমার সাথে সাথে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের প্র্যাকটিসও হবে এবং শেখাও হবে। আমি যত রকম সিম্পল পদ্ধতিতে করা যায় অঙ্কগুলি এবং যত রকম সহজ পদ্ধতিতে বোঝানো যায় সেগুলো আমি চেষ্টা করছি তোমাদের জন্য। তোমরা যারা আরো যারা শিখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। তাহলে ওই ফর্মুলা দিয়ে আমরা একটি অঙ্ক করব। এক ব্যক্তি একটি দ্রব্য 15% লাভে বিক্রয় করে, আরো 120 টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রয় করলে 20% লাভ হতো। দ্রব্যটির বিক্রয় মূল্য কত ছিল? এখানে ডাইরেক্ট আমরা ফর্মুলাতে ফেলতে পারি, আমরা কনসেপ্ট দিয়ে করতে পারি। কনসেপ্ট দিয়ে করলে কোনো সময় পরীক্ষার ক্ষেত্রে কোনো গন্ডগোল হওয়ার চান্স নেই, কিন্তু ফর্মুলা দিয়ে করলে ও নেই, কিন্তু ফর্মুলা যদি আমাদের মনে না থাকে তাহলে কনসেপ্ট আমরা ইউজ করা বেটারই হবে। তাহলে আমাদের প্রথমে যে পার্সেন্টেজের লাভের পার্সেন্টেজ এটা পার্থক্য করতে হবে, পার্থক্য সমান সমান এত টাকা হয়েছে। তাহলে আমাদের এখানে 15% লাভ অর্থাৎ যে বিক্রয় মূল্য কত হয়েছে, বিক্রয় মূল্য যদি 100% হয়, সরি ক্রয় মূল্য যদি 100% হয়, বিক্রয় মূল্য করেছে আমার কত 100 প্লাস 15%। ঠিক আছে, তাহলে এই পার্সেন্টেজ ভ্যালু আমরা বার করতে হবে। বুঝে গেল? তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? আমরা ফর্মুলা ছিল আমাদের a বাই অর্থাৎ বিক্রয় মূল্য সমান সমান সেলিং প্রাইস SP, আমরা যদি লিখি সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য সমান সমান a বাই y মাইনাস x ইন্টু 100 প্লাস x। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। এর ভ্যালু কত পেয়েছি 120 টাকা, y মাইনাস x 20 মাইনাস 15 সমান 5%, 5 ইন্টু 100 প্লাস 15, তাহলে 120 বাই 5 ইন্টু 115, 5 দুগুণে 10, 5 তিনে 15। তাহলে 12/23 আমরা কত পাবো? 12/23 আমরা পাবো সিম্পলি টাকা। ঠিক আছে, তাহলে আমরা একটি নেক্সট অঙ্কতে আসবো, দেখে নেব কি আছে। এক ব্যক্তি x% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করে, দ্রব্যটি a টাকা বেশি মূল্যে বিক্রয় করলে y% লাভ হতো। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কি বলছে? বিক্রয় মূল্য বলা হয়েছে x% ক্ষতিতে দ্রব্যটি বিক্রয় করে, অর্থাৎ SP সমান সমান ক্ষতিতে অর্থাৎ 100 মাইনাস x পার্সেন্টেজে দ্রব্যটি বিক্রয় করে। ঠিক আছে, তাহলে আমাদের বার করতে হবে y মাইনাস x পার্সেন্টেজের ভ্যালু, অর্থাৎ এই ভ্যালু বার করলে তাহলে আমরা পেয়ে যাবো যে দ্রব্যটি কত ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। অর্থাৎ এখানে CPP যেহেতু চেয়েছে অর্থাৎ বিক্রয় মূল্য যদি চেয়েছে তাহলে বিক্রয় মূল্য ভ্যালু বার করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, আর আমরা আগের অঙ্ক দেখেছি ক্ষতি প্লাস লাভ থাকলে কি করতে হয়, দুটো যোগ করতে হয়। কারণ টোটাল পার্থক্য অর্থাৎ পার্সেন্টেজে টোটাল পার্থক্য বার করতে গেলেই তো আমাদের লাভ আর ক্ষতি যোগ করতে হবে। ঠিক আছে, সেটাই আমরা করবো এখানে। আগের অঙ্ক আমরা দেখেছি এবং সেখানে আমি ডিটেলসে তোমাদেরকে বুঝিয়েছি। তাহলে x প্লাস y% সমান সমান কত টাকা হয়েছে? a টাকা, a টাকা হয়েছে। তাহলে 1% সমান সমান কত হবে? a বাই x প্লাস y, আর 100 মাইনাস x পার্সেন্টেজ সমান সমান কত হবে সেটি আমাদের বার করতে হবে।
তাহলে এখানে আমরা ডাইরেক্ট করে দিলে যেটা হবে, বসালে হবে 100 মাইনাস এক্স। তাহলে এসপি সমান সমান অর্থাৎ সেলিং প্রাইস সমান সমান কত পেলাম? এখানে এই ফিগার আমরা পেলাম এখানে a বাই এক্স প্লাস ওয়াই ইন্টু 100 মাইনাস এক্স। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা একটি অঙ্ক করে নেব। এক ব্যক্তি 15% ক্ষতিতে একটি বই বিক্রি করে বইটি 5 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 15% লাভ হতো। বইটির বিক্রয় মূল্য কত ছিল? বিক্রয় মূল্য বলতে এখানে ক্ষতিতে যে বিক্রয় করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে, অর্থাৎ 100 মাইনাস 10% অর্থাৎ 90% এর যে বইটি বিক্রয় করা হয়েছে 100% এ ক্রয় করে, অর্থাৎ ক্রয় মূল্য এখানে প্রতিটা ক্ষেত্রে কিন্তু 100 ধরা হচ্ছে। ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ফর্মুলা কি ছিল? এসপি সমান সমান আমাদের ফর্মুলা ছিল a বাই এক্স প্লাস ওয়াই ইন্টু 100 মাইনাস এক্স। তাহলে এর ভ্যালু কত পেয়েছি আমরা? 5 টাকা। আর এখানে আমাদের এক্স প্লাস ওয়াই সমান কত হচ্ছে? 25% ইন্টু 100 মাইনাস এক্স, অর্থাৎ ভ্যালু বসালে কি হবে? 90 হবে। এখানে যদি এখানে 5 না করি, যদি 50 করি, তাহলে আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে। ঠিক আছে? এখানে 50 আমরা করে দিলাম, হয়তো আমার এখানে মিস্টেক হয়েছিল। তাহলে 25 2 50, 9 দুগুণে 180 টাকা। তাহলে এসপি সমান কত হলো? এসপি সমান আমরা পেলাম 180 টাকা। এত 180 টাকা তিনি বইটি বিক্রয় করেছিলেন। ঠিক আছে? তাহলে একটি আমরা আরো এক নতুন উদাহরণ আমরা দেখবো, অর্থাৎ আরো একটি নতুন এক্সাম্পল আমরা দেখবো। সরি, এক্সাম্পল নেই, প্রবলেম আমরা দেখবো। টপিকস: এক ব্যক্তি একটি দ্রব্য x% লাভে বিক্রয় করে। দ্রব্যটি a টাকা কম মূল্যে বিক্রয় করলে y% ক্ষতি হতো। দ্রব্যটি ক্রয় মূল্য কত ছিল এবং বিক্রয় মূল্য কত ছিল? এই অঙ্কটিতে যেখানে আগে আমি একটি উদাহরণ দিয়েছিলাম যে 200 টাকার বই প্রথমে যদি তুমি বিক্রি করো 220 টাকায়, তাহলে প্রথমে কত পার্সেন্ট লাভ হচ্ছে? 10% লাভ হয়েছিল। ঠিক আছে? এবারে এই বইটি যদি তুমি একটা বন্ধুকে বিক্রি করেছিলে, যে খুব স্টুডিয়াস বন্ধু ছিল, অর্থাৎ পড়াশোনা করতে খুবই ভালোবাসে কিন্তু বইয়ের অভাবে সে পড়তে পারছিল না, তাকে তুমি কত টাকায় বিক্রি করেছিলে? 190 টাকায়। তাহলে তোমার কত পার্সেন্ট লস হয়েছিল? সরি, 180 টাকায় বিক্রি করেছিলে, তাহলে তোমার কত পার্সেন্ট লস হয়েছিল? 10% লস হয়েছিল। তাহলে টোটাল যে মূল্যের পার্থক্য কত ছিল এখানে? 220 আর 180। তাহলে 40 টাকা মূল্যের পার্থক্য ছিল, এবং আর পার্সেন্টেজের পার্থক্য কত ছিল? 20%। ঠিক আছে? তাহলে 20% সমান সমান যদি 40 টাকা হয়, তাহলে 100% সমান কত ছিল? সেটি আমাদের বার হয়ে যাবে, অর্থাৎ 100% সমান কত হবে? ক্রয় মূল্য, অর্থাৎ এসসিপি, কস্ট প্রাইস সমান সমান 100%। আর বিক্রয় মূল্য অর্থাৎ এসপি সমান সমান কত হবে? 100 প্লাস এক্স। ঠিক আছে? তাহলে এখানে সেই কথা হুবহু এখানে বলা হয়েছে, প্রথম দ্রব্যটি x% লাভে বিক্রয় করে, দ্রব্যটি এ টাকা কম মূল্যে, অর্থাৎ 40 টাকা যদি কম মূল্যে বিক্রয় করা হতো তাহলে 10% লস হতো, অর্থাৎ 180 টাকায় বিক্রয় করা হতো। ঠিক আছে? তাহলে কম মূল্যে বিক্রয় করলে y% ক্ষতি হতো। দ্রব্যটি ক্রয় মূল্য কত ছিল এবং বিক্রয় মূল্য কত ছিল? তাহলে এখানে সিপি এবং এসপি আমরা দুটোই পেয়েছি। তাহলে এই আমরা এখানে এইভাবে করব ব্যাপারটি। তাহলে টোটাল পার্সেন্টেজের পার্থক্য কত আমাদের কিভাবে করব? x প্লাস ওয়াই করলে কত হবে? a টাকা। তাহলে 1% সমান কত আমরা বার করব? তাহলে a বাই এক্স প্লাস ওয়াই। আর 100% বার করে নেব। তাহলে 100% সমান
a বাই এক্স প্লাস ওয়াই ইন্টু 100। এটি আমাদের কত হলো? সিপি অর্থাৎ কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস সমান সমান কত পেলাম আমরা? a বাই এক্স প্লাস ওয়াই ইন্টু 100। আর বিক্রয় মূল্য কত পাবো আমরা? বিক্রয় মূল্য অর্থাৎ এসপি সমান সমান a বাই এক্স প্লাস ওয়াই ইন্টু 100 মাইনাস ওয়াই, যেহেতু ওয়াই ক্ষতি হতো, ওয়াই পার্সেন্ট ক্ষতি হতো বিক্রয় করলে। আমি এখানে যেটা করেছি এসপি সমান সমান সেলিং প্রাইস সমান সমান যেটা করলাম যে 100 মাইনাস ওয়াই, এটি ক্ষেত্রে আমাদের দ্বিতীয়বারে যে বিক্রয় করে ক্ষতি হতো সেটা ভ্যালু আমরা পাবো, ঠিক আছে। আর প্রথমবারে যে বিক্রয় করলে যে লাভ হতো তার ভ্যালু বার করতে গেলে আমাদের কি করতে হবে? এখানে এসপি সমান সমান বার করতে হবে। এসপি সমান সমান a বাই এক্স প্লাস ওয়াই ইন্টু 100 প্লাস এক্স, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যদি প্রথম বিক্রয় মূল্য বলা হয় তাহলে আমরা প্রথমটি ধরতে হবে, ঠিক আছে। আর যদি বলা হয় যে বিক্রয় করলে ক্ষতি হতো সেই পার্সেন্টেজ বার করতে হবে, তাহলে আমাদের এইটি করতে হবে, ঠিক আছে। তাহলে এটি দিয়ে আমরা একটি এক্সাম্পল করে নেব। এক কফি বিক্রেতা 15% ক্ষতিতে কফি বিক্রি করে। প্রতি কিলোগ্রাম কফি 60 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 20% লাভ হতো। এখানে আমাদের টাইপিং মিস্টেকে 20% লাভ হতো। তবে প্রতি কিলোগ্রাম কফির ক্রয় মূল্য কত ছিল এবং বিক্রয় মূল্য কত? এখানে আমরা 60 টাকা যদি 70 করি তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। আমরা কি পেয়েছিলাম? ক্রয় মূল্য সমান সমান কি পেয়েছিলাম? ক্রয় মূল্য আমরা পেয়েছিলাম a বাই অর্থাৎ সিপি কস্ট প্রাইস কি পেয়েছিলাম? a বাই এক্স প্লাস ওয়াই ইন্টু 100। আর এসপি কি পেয়েছিলাম? এসপি সমান সমান আমরা পেয়েছিলাম a বাই এক্স প্লাস ওয়াই ইন্টু, এখানে যদি বলা আছে 15% ক্ষতিতে, তাহলে আমরা ক্ষতিটা নেব। বিক্রি করে প্রথমে যদি 15% ক্ষতিতে বিক্রি করে তাহলে ক্ষতিটা নেব। তাহলে 100 মাইনাস এক্স, তাহলে এই দুটি ফর্মুলাতে আমরা বসালে আমাদের ভ্যালুগুলো আমরা পেয়ে যাবো মান। ক্রয় মূল্য কত ছিল এবং বিক্রয় মূল্য কত ছিল। বিক্রয় মূল্যকে বলতে এখানে যে 15% ক্ষতিতে প্রথমে বিক্রি করেছে সেটাকেই বলা হচ্ছে, ঠিক আছে। যেহেতু এখানে ইন্ডিকেট বোর্ডে বলা দেওয়া হয়নি যে 60 টাকা বেশি মূল্যে বিক্রয় করার পরে যে লাভ হতো সেটি বিক্রয় মূল্য এখানে বলা হয়নি, ঠিক আছে। তাহলে আমরা a সমান সমান কত পাচ্ছি? 70 বাই 15 প্লাস 20, তাহলে কত হচ্ছে আমাদের এখানে? 35 ইন্টু 100, তাহলে 35 দুয়ে 70। তাহলে সিপি সমান সমান কত বার হলো আমাদের? 200 টাকা। আর এসপি সমান সমান আমরা দেখে নেব কত হচ্ছে। এসপি সমান সমান এখানে 70 বাই এক্স প্লাস ওয়াই 35 ইন্টু 100 মাইনাস 15। 100 মাইনাস 15 কত হবে আমাদের? 2 ইন্টু 85, ঠিক আছে। 170 টাকা আমাদের বিক্রয় মূল্য অর্থাৎ এসপি। আর এখানে 200 টাকা অর্থাৎ কস্ট প্রাইস অর্থাৎ এখানে ক্রয় মূল্য। হয়ে গেলাম। তাহলে আমরা নেক্সট একটি টপিকসে আসবো। মনে করো তুমি একটি নতুন দোকান দিয়েছো বাজারে।
এবং তুমি কত টাকায় কোন জিনিসটি কত টাকায় বিক্রয় করলে সঠিকভাবে বুঝে উঠতে পারোনি যে তুমি কত টাকায় বিক্রয় করলে, মানে কোন দামে বিক্রয় করলে বেশি বিক্রি হবে বা খরিদ্দার নেবে, তুমি সেটি না জেনে কোনো একটি দ্রব্য, ধরি তুমি একটি বইয়ের দোকান দিয়েছো, বই একটি বিক্রয় করছো, যেখানে বইটির হচ্ছে ক্রয় মূল্য 200 টাকা এবং তুমি সেটা প্রথমে বিক্রয় করে দিয়েছো 280 টাকায়, ঠিক আছে, বা 300 টাকায় যদি তুমি বিক্রয় করো, তাহলে তোমার কত পার্সেন্ট লাভ হচ্ছে? 50% লাভ হচ্ছে। এবারে তুমি দেখছো যে এই 300 টাকায় বই বিক্রি করার ফলে তোমার খরিদ্দার আসছে না তোমার দোকানে, তোমার পাশের দোকানে সে বিক্রি করছে 240 টাকায় কিংবা 260 টাকায়, ঠিক আছে। তাহলে তোমাকে এই যে পার্সেন্টেজ অফ লাভ সেটা তোমাকে কমাতে হবে। অর্থাৎ তুমি যদি বইটিকে 300 টাকার জায়গায় 240 টাকায় বিক্রয় করো, তাহলে তোমার লাভের পার্সেন্টেজ থাকছে 20%, 50% থেকে নেমে তোমার হচ্ছে 20% লাভ থাকছে এবং তোমার লাভের যে মূল্য থাকছে সেটি 40 টাকা থাকছে, ঠিক আছে। 40 টাকা থাকছে এবং কত টাকা তোমার কমলো প্রথমে যদি তুমি বিক্রি করেছো 300 টাকায়, পরে তুমি বিক্রি করেছো 240 টাকায়, কত টাকা কমলো? 60 টাকা। 300 মাইনাস 240 সমান কত হলো? 60 টাকা কমলো তোমার। এবং 60 টাকা কমার ফলে পার্সেন্টেজ কত কমলো তোমার? পার্সেন্টেজ কমলো তোমার এদিকে 50 মাইনাস 20, 30%। 30% কমলো এবং তার জন্য তোমার 60 টাকা কমে গেল, ঠিক আছে। তাহলে তোমাকে এখানে বার করতে হবে দ্রব্যটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। 30% সমান যদি 60 টাকা হয়, তাহলে তোমার এখান থেকে তুমি 100% বার করে নিতে পারবে এবং তারপরে যে 20% লাভে, অর্থাৎ 20% তুমি বিক্রয় করেছিলে প্রথমে, 120% যদি বিক্রয় করবে দ্বিতীয়বারে, তার ভ্যালু পেয়ে যাবে এবং প্রথমবারে যে তুমি 150% লাভে তুমি বিক্রয় করেছিলে সেটার ভ্যালু পেয়ে যাবে। তাহলে এইভাবে এখানের অঙ্কটি আমরা সলভ করব। এক ব্যক্তি প্রথমে x% লাভে বিক্রয় করেছে, দ্বিতীয়বারে আরো কমিয়ে দিয়ে তিনি y% লাভ করেছে। তাহলে পার্সেন্টেজের পার্থক্য কত? পার্সেন্টেজ পার্থক্য প্রথমে যদি বেশি করেছে তাহলে x মাইনাস y পার্সেন্টেজ সমান সমান তোমার হয় a টাকা। তাহলে 1% সমান সমান কত হবে? a বাই x মাইনাস y। আর 100% সমান কত হবে? a বাই x মাইনাস y ইন্টু 100। এটি কত বার হলো? এটি কি বার হলো? CP অর্থাৎ কস্ট প্রাইস সমান সমান আমরা পেয়ে গেলাম এটি। এবার আমাদের বিক্রয় মূল্য বার করতে হবে। প্রথমে তুমি x% লাভে বিক্রয় করেছিলে, তাহলে আমাদের বিক্রয় মূল্য বার করতে হবে। SP সমান কি করতে হবে? a বাই x মাইনাস y ইন্টু 100 প্লাস, সরি y নাই, এখানে x হবে, যেহেতু প্রথমে x% লাভে আমরা বিক্রয় করেছিলাম, তাহলে x। এই ভ্যালু দিয়ে এই ফর্মুলা দিয়ে আমরা একটি উদাহরণ দেখে নেব প্রথমে, তারপরে আমরা নতুন টপিকসে আসব, ঠিক আছে। তাহলে আমরা নতুন একটি টপিকসে আসি। তাহলে এই দুটি ফর্মুলা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই ধরনের অঙ্ক করতে গেলে। আর ফর্মুলার সবচেয়ে বড় কথা যে কনসেপ্ট আমি তোমাদের দিয়ে করাচ্ছি, সেই কনসেপ্ট তোমরা যদি মনে রাখো, বারে করতে করতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, তাহলে খুবই ভালো হয়। তাহলে তো পরীক্ষাতে কোনো রকম প্রবলেম তোমাদেরকে হবে না, ঠিক আছে। তাহলে আরো একটি টপিকস আমরা করাবো, তারপরে আমরা এই ভিডিও লেকচারটি এখানে শেষ করব। এক ব্যক্তি 35% লাভে আম বিক্রি করে প্রতি কিলোগ্রাম 10 পয়সা কম মূল্যে বিক্রয় করলে 20% লাভ হয়। তবে প্রতি কিলোগ্রাম আমের বিক্রয় মূল্য কত এবং ক্রয় মূল্য কত, ঠিক আছে।
তাহলে প্রথমে 35% লাভে বিক্রয় করেছিল, পরে 20% লাভে বিক্রয় করেছে, এবং তাদের এই যে পার্থক্য কত, 35 মাইনাস 20 15, 15% সমান কত হয়েছে, 10 পয়সা। পয়সা হয়েছে, ঠিক আছে। তাহলে 100% কত হবে সেটি বার করলে কি হবে, ক্রয় মূল্য বাড়াবে অর্থাৎ সিপি বার হয়ে যাবে, এবং 100 প্লাস 35% কত কি বার হবে, 100 প্লাস 35% আমাদের যে প্রথমে ব্যক্তিটি আম বিক্রয় করেছিল সেটির ভ্যালু বার হয়ে যাবে। তাহলে আমরা কি করে নেব এখানে, তাহলে 1% সমান কত হবে, 10/15 ইন্টু, আর 100% সমান ক্রয় মূল্য বার হয়ে যাবে, 100 বার হয়ে যাবে। তাহলে 5 দুগুণে 10, 5 তিনে 15, তাহলে 200/3, 66/23, এত ক্রয় মূল্য বার হয়ে গেল। তাহলে ক্রয় মূল্য কত পেলাম, 66.23 পয়সা, ঠিক আছে। যেহেতু এখানে প্রথমে পয়সা দিয়ে হিসেব করা আছে 10 পয়সা, ঠিক আছে, তাহলে আমরা এটা পয়সা দিয়ে হিসেব পাবো, একক পাবো। তাহলে আমাদের কি করতে হবে, বিক্রয় মূল্য বার করতে হবে। বিক্রয় মূল্য কত পাবো, তাহলে এই যে পার্সেন্টেজ পার্থক্য কত আমাদের 15, তার জন্য আমাদের টাকার পার্থক্য কত, 10 পয়সা। তাহলে এটি আমাদের হলো সিপি, ঠিক আছে। আর এসপি সমান কি বাড়াবে, এসপি সমান আমাদের বাড়াবে 10/15 ইন্টু 135, কারণ 100 প্লাস 35, ঠিক আছে। তাহলে 2 5 10, 5 3 15, 3 4 12, আর 3 5 15, ঠিক আছে। এসপি সমান কত বাড়লো আমাদের, 90 পয়সা, ঠিক আছে। এসপি সমান কত হলো আমরা 90 পয়সা। তাহলে আরো একটি টপিকস দেখবো আমরা এই ভিডিও লেকচারটিতে, এবং এটি আমাদের এই ভিডিও লেকচারটির লাস্ট টপিকস হবে, এবং এটি এই ভিডিও লেকচারটির সবচেয়ে জটিলতর টপিকস। এই ধরনের অঙ্ক যে কোনো পরীক্ষাতে একটি করে আসার চান্স থেকে যায়, এবং অনেক পরীক্ষাতে আসে, ঠিক আছে। একটি দ্রব্যের ক্রয় মূল্য ওয়াইটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত হবে। মনে করি একটি দ্রব্যের ক্রয় মূল্য মনে করি 10 টাকা, ওয়াইটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। তাহলে ওয়াইটি দ্রব্য কত টাকায় বিক্রয় করা হয়েছে, ওয়াইটি দ্রব্য বিক্রয় করা হয় করে 10 টাকায়, ঠিক আছে। তাহলে শতকরা লাভের হার কত এখানে বলা হয়েছে, ঠিক আছে। এখানে ওয়াইটি দ্রব্য বেশি না কম আমরা জানি না, ঠিক আছে। আর একটি দ্রব্য কার চেয়ে কোনটা বেশি তাহলে আমরা জানি না। যদি আমাদের এখানে x গ্রেটার দ্যান y করা হয়, অর্থাৎ x এর ভ্যালু যদি বেশি হয়, অর্থাৎ x ফাংশন যদি আমরা যদি এখানে একটি আমি তোমাদের উদাহরণ দিই, ধরো তুমি বাজারে গিয়ে 10টা আম কিনেছো, 10টা আম কিনেছো 10 টাকায়, ঠিক আছে। আর সেই 10 টাকায় 10টা আম কিনেছো, এবং সেই 10টি আমের জায়গায় তুমি 8টি আম বিক্রয় করছো 10 টাকায়, তাহলে তোমার কত টাকা লাভ হলো, 8টি আম বিক্রয় করে 2 টাকা। তা 10টি আম বিক্রয় করলে কত টাকা লাভ হতো, তাহলে সেই পার্সেন্টেজ আমাদের এখানে বার করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে পার্সেন্টেজ বার করার জন্য কি করতে হবে আমাদের, তাহলে 8টি আমের ক্রয় মূল্য কত আমাদের এখানে, 8টি আমের ক্রয় মূল্য 8 টাকা, 8টি আমের বিক্রয় মূল্য কত টাকা, 10 টাকা, ঠিক আছে। এবং ওই তাহলে পার্থক্য কত হচ্ছে, লাভ কত হচ্ছে, 2 টাকা হচ্ছে। তাহলে 8 টাকায় যদি 2 টাকা লাভ হয়, তাহলে 100 টাকায় কত লাভ হয় সেটি আমাদের বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ছোট থেকে করে ফেলি, 2/8 ইন্টু 100, তাহলে 2 4 8, 2 4 25,
তাহলে তুমি কত পার্সেন্ট লাভ করেছো? 25% তুমি লাভ করেছো, ঠিক আছে। সিমিলারলি এখানে এই অঙ্কটিতে আছে, সেটি আমাদের বার করতে হবে। তাহলে কি করতে হবে আমাদের? ওয়াইটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সমান এক্সটি দ্রব্যের ক্রয় মূল্য ওয়াইটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, ঠিক আছে। তাহলে লাভ কত টাকা হয়েছে? লাভ হবে আমাদের, অর্থাৎ প্রফিট সমান হবে ওয়াই মাইনাস এক্স, আর এখানে যেটি হবে x মাইনাস ওয়াই হবে, কেননা এখানে ওয়াইটি দ্রব্য প্রথমে ওয়াইটি দ্রব্য বিক্রয় মূল্য এক্স দ্রব্য ক্রয় মূল্যের সমান, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য এই দ্রব্যটি বিক্রয় করলে এক্স দ্রব্য পুরোপুরি যদি বিক্রয় করা হয়, তাহলে এই ওয়াইটি দ্রব্যের যে বিক্রয় মূল্য তার থেকে বেশি হবে, কারণ এখানে বলা হয়েছে এক্স দ্রব্যের মান বেশি, অর্থাৎ এক্স গ্রেটার দ্যান ওয়াই। অর্থাৎ এখানে এক্স সমান আমরা 10 ধরেছিলাম আর ওয়াই সমান আমরা কি ধরেছিলাম? 8 ধরেছিলাম, ঠিক আছে। তাহলে সিমিলারলি এক্স দ্রব্য বিক্রয় করলে, অর্থাৎ 10টি দ্রব্য বিক্রয় করলে 10 টাকা আরো বেশি টাকা পাওয়া যেত। তাহলে লাভ সমান কত হবে? এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই ইন্টু 100 পার্সেন্টেজ অফ প্রফিট, অর্থাৎ এস প্রফিট পার্সেন্টেজ অফ প্রফিট, ঠিক আছে। এটি আমরা পাবো এই দিয়ে। তাহলে এটি হলো আমাদের এর ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা অবশ্যই মনে রেখো, এবং এর সঙ্গে কনসেপ্টটাও মনে রেখো যে প্রথমে যদি আমি একটি দ্রব্যের ক্রয় মূল্য ওয়াইটি দ্রব্য বিক্রয় মূল্যের সমান, ঠিক আছে। তাহলে এখানে যদি বলা হয় যে এক্স গ্রেটার দ্যান ওয়াই, অর্থাৎ এক্স এর ভ্যালু বেশি, অর্থাৎ এক্স যদি বেশি সংখ্যা হয় ওয়াই কম সংখ্যা, তাহলে কম সংখ্যার বিক্রয় মূল্য বেশি সংখ্যার ক্রয় মূল্যের সমান হয়ে যাচ্ছে। তাহলে ওই বেশি সংখ্যার যে বেশি দ্রব্যটি আছে সেটি বিক্রয় করলে আরো বেশি টাকা লাভ হতো, ঠিক আছে। তাহলে লাভ সমান কত পাবো আমরা? লাভ সমান পাবো আমরা এক্স মাইনাস ওয়াই। এবার এটিকে পার্সেন্টেজে প্রকাশ করতে গেলে তাহলে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই ইন্টু 100, কারণ যেই টাকা লাভ হয়েছে ওই টাকা কত টাকার মধ্যে লাভ হয়েছে সেটি আমাদের দেখতে হবে, কারণ ওয়াইটি দ্রব্য বিক্রয় করে আমাদের লাভ হয়েছে এই টাকা। তাহলে আমাদের বার করতে হবে পার্সেন্টেজ অফ লাভ। তাহলে সেটি আমরা বার করলাম এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই ইন্টু 100। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা একটি অঙ্ক করে নেব। তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। 6টি দ্রব্যের ক্রয় মূল্য 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত? এখানে দেখো বলা হয়েছে যে 6টি দ্রব্যের ক্রয় মূল্য, অর্থাৎ 6টি দ্রব্যের ক্রয় মূল্য আমরা জানি না কত আছে। 6টি দ্রব্যের ক্রয় মূল্য নিশ্চয়ই এর সমানুপাতিক হবে, অর্থাৎ 6 দুগুণে যদি 20 টাকা 2 টাকা করে যদি ক্রয় মূল্য কেনা হয়, তাহলে 6 দুগুণে 12 টাকা হবে। আমরা এটা ধরে নিলাম, ঠিক আছে। আমরা বলছি না যে 2 টাকা করে এখানে আছে। আর 5টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান, অর্থাৎ 5টি দ্রব্য বিক্রয় করে কত টাকা পেয়েছে তিনি? 12 টাকা, কারণ এখানে বলা আছে 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, ঠিক আছে। তাহলে শতকরা লাভের হার কত? শতকরা লাভের হার কিভাবে করতে হবে? এখানে আবার যেহেতু 5টি দ্রব্য বিক্রয় মূল্য 12 টাকা হয়, তাহলে 6টি দ্রব্যের বিক্রয় মূল্য আরো বেশি হতো, তো তাহলে আমরা কি করতে হবে? লাভ বার করতে হলে কি করতে হবে? 6 মাইনাস 5, তাহলে 6টি দ্রব্য বিক্রয় মূল্য বিক্রয় করলে যত টাকা পাওয়া যাবে সেটা আমরা লিখলাম, অর্থাৎ লাভ লিখলাম এখানে। এবং লাভটা কতর মধ্যে হয়েছে? 5টি দ্রব্য বিক্রয় করেই তো হয়েছে না প্রথমে, তাহলে আমরা লিখে ফেললাম। এবং এটি আমরা ফর্মুলা অনুযায়ী যদি লিখি তাহলে আমরা কি লিখবো? এখানে x, এখানে y, তাহলে x মাইনাস ওয়াই বাই ওয়াই ইন্টু 100 শতকরা লাভের হার, অর্থাৎ পার্সেন্টেজ অফ প্রফিট। 1/5 ইন্টু 100, তাহলে 5 20 100। তাহলে লাভের পার্সেন্টেজ কত হলো? 20%, ঠিক আছে। তাহলে এইরকম ধরনের অঙ্ক সব পরীক্ষাতে আসে, এবং তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো, মন দিয়ে শোনো, তাহলে অবশ্যই তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে এই ধরনের অঙ্ক।
এবং আমি ফুললি কনসেপচুয়াল দিয়ে করাচ্ছি এগুলো অঙ্কগুলো, শর্টকাট টিপসের সঙ্গে দিয়ে দিচ্ছি। তোমরা আমার এই পরবর্তী ভিডিওগুলো আমি দেবো আর সেটা লাভ ক্ষতির উপরে। তোমরা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও। থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য।